Welcome to going to London City. আমরা এখন রুম বুকিং করা কমপ্লিট। এখন বসে আছি, রুম মেকআপ করতেছে। এখন এটা রুম ক্লিন করা হয়ে গেলে তারপরে আমরা রুমে ঢুকে যাব। ঢুকার পরে দেখি এক একজন রেডি হবো, রেডি হয়ে আবার বের হয়ে যাবো। আমরা বের হয়ে সম্ভবত জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। এটা আগের এখানে আমরা দুইজন ঘুমাবো, এখানে দুজন ঘুমাবো, এখানে রাজু ঘুমাবে আর এখানে সাল্লো ঘুমাবে। Hey, what is up everyone? Assalamu alaikum, me Bharat Khan and welcome to my another video. এই সেকেন্ড ভিডিও। এর আগে আমাদের ছিল বাসকালীর ভিডিও, ওইটা এখনো এডিট হয় না, কিচ্ছু হয় না, এখনো আপলোডও করে নাই। যদি এতক্ষণে হয়তো বা আপনারা এটা দেখতে দেখতে হয়তো বা বাসকালীর ভিডিওটা চলে আসবে, এটা আপলোড করার আগে। আমরা এখনো মাত্র যাচ্ছি যে, আর আমাদের এখানে ছাপরি ভাই এদিকে আছো। আমরা সিলেট মাত্র একটু আগে আসছি বাসখালী থেকে। এখন শুধু শার্টটা চেঞ্জ করে আবার চলে যাচ্ছি সিলেট। আলাদা আলাদা কি পরিমাণে এনার্জি যে আছে শরীরে। সিলেট থেকে আসি, আবার আমরা ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। আচ্ছা, আমরা আগে রিক্সা নিই। সিলেট থেকে আসার পর আমরা কই যাবো আবার ঢাকা। হ্যাঁ বল। ইয়েস, কি বলে কনফার্ম। এটা এখনো কেউ জানে না। হ্যাঁ, কেউ জানে না, এখন বলতেছি যে এটা আমার বোনের বাড়িতে এখন। আচ্ছা যাই হোক, আগে সিলেট এটা এখনো জার্নিং বাসা মরে যাবে আর এনজয় আছে, ইধারে তো মরে যাবে বেড়া। আমরা হুট করে গেছি বাসখালী রাতের বেলা। বাসখালীর ভিডিওটা হয়তো বা আপলোড করে দিব এতক্ষণে। আর বাসখালীর থেকে আসার পরে এখন শুধু শার্ট পাঞ্জাবিটা খুলে শার্টটা পরে আবার যাচ্ছি সোজা এখন কোথায় ডিরেক্ট আর কোনো কিছু নেই, সবাই একটাতে ব্যাগ নিয়ে যায়। ব্যাগের মধ্যে বিশ্বাস করবেন না কি কাপড় নিছি, কি নিছি নিজেও জানি না। আলমারি খুলছি, সামনে যেটা পাইছে ঢুকেছে। হ্যাঁ ঠিক আছে, আলমারি খুলছি, সামনে পাইছি, টান দিয়ে ঢুকে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো একটা মুখস্থ থাকে। বাংলাদেশের যে কোনো জায়গায় ট্রাভেলের জন্য বেস্ট ওয়ে হচ্ছে ট্রেন। সো আমরাও ট্রেনে উঠে পড়লাম, কারণ সিলেটে যাব। আর এক একজনের এনার্জি দেখে তো মনে হচ্ছে যে একটা কিছু করে উঠে ফেলবে। দেখি এনার্জি কতক্ষণ থাকে, কার কতক্ষণ এনার্জি দেখা যাক। এখানে আমরা কেউ সিট পাই নাই, টিকিট নিছি এমন টাইমে গিয়েই টিকিট নিছি, যে যেখানে পারছি ওখানে বসে গেছি। আমরা সবাই এক দল হয়ে এক কোনায় বসে আছিলাম এখানে ট্রেনের মধ্যে। আর ট্রেনের জার্নি হচ্ছে এমন একটা জিনিস, এখানে যা ইচ্ছা তা করা যাচ্ছে, মানে যখন যেটা ইচ্ছে সেটা করা যায়। বাসে হইলে হয়তো বা আরও আরামে যাওয়া যেত, কিন্তু তারপরেও আমরা ট্রেন বেশি প্রেফার করি, কারণ বাজেট ট্যুর, বাজেটের ভিতর থাকাই ভালো। Welcome to going to London City. তারপর আমরা তো এক একজনের গায়ে এক একজন উঠে এমন ঘুম দিছি, এক ঘুমে মানে আমাদের আর কোনো খবর নাই। সাইফুল বের হয়েছে যখন শ্রীমঙ্গল গিয়ে পৌঁছায় ট্রেনটা, তখন সাইফুল বের হয়ে এই টাইমে ভিডিও করছিল। ওর মতো করে যেটুকু আছে, আরও অনেক সাপোর্ট করছিল ভিডিওতে। ও দেখাইলো শ্রীমঙ্গলে তখন বৃষ্টি হচ্ছে অনেক। তারপরে সকাল হয়ে গেল, সকালের মধ্যে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করলাম। জানালা দিয়ে দেখে ভিউ এনজয় করতে করতে পৌঁছে গেলাম সুন্দর করে সিলেটের দিকে। আর ভাই বিশ্বাস করবেন, শ্রীমঙ্গল থেকে সিলেট মেন সিলেট যাওয়ার রাস্তাটা এত পরিমাণে যে সুন্দর,
যদি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাস করবেন না। আর সিলেটবাসী আপনাদেরকে অনেক 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 আপনারা অনেক ভাগ্যবান, আপনারা এত সুন্দর জায়গা পাইছেন। আমরা চট্টগ্রাম থেকে আপনাদের এখানে গিয়েছি সিলেট ঘুরতে, সিলেট থেকে আপনারা চট্টগ্রামে আসবেন। চট্টগ্রাম আর সিলেট দুইটাই বাংলাদেশের জন্য অনেক সুন্দর একটা জায়গা। এখানের মধ্যে আমরা প্রত্যেকটা জিনিস দেখতে পেয়েছি। আর জানালা দিয়ে যখন বাহিরে দেখছি, আমরা একটা জানালায় পেয়েছিলাম দেখার জন্য, ওদিক দিয়ে সবাই ধাক্কাধাক্কি শুরু হয়েছে, মানে দেখবে কি, এ বলছে আমি দেখবো, এ বলছে আমি দেখবো, এরকম করতে করতে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কখন যে পৌঁছে যাই সিলেটে আমরা নিজেও টের পাইনি। চট্টগ্রাম থেকে আমাদের ট্রেনটি ছেড়েছিল প্রায় 9:45-এর দিকে। তারপরে আমরা পুরো টানা জার্নি করতে করতে প্রায় 8টার দিকে, প্রায় 8টা বেজে গেছিলো আমাদের সিলেট পৌঁছাতে পৌঁছাতে। ওখানে গিয়ে পৌঁছে নিজেকে এমনভাবে শান্তি ফিল করছিলাম যে বিশ্বাস করেন ভাই, এত চিপাচিপির মধ্যে বসে যখন বের হইতে পারছি তখন যে কী পরিমাণে শান্তি। সিলেটের স্টেশন, মেন স্টেশন যখন শুনলাম এখানেই নামবো আমরা, আমাদের থেকে খুশি আর কেউ ছিলই না। গুড মর্নিং, আমরা আসছি এখন সিলেটে স্টেশনে। হাই, যাই হোক, ফাইনালি উই আর ভুলে গেছি কি বলবো, লন্ডন সিটি। কি পরিমাণে যে পেনে আসি। এত সুন্দর জার্নি বাই ট্রেন, পুরা চোখে দেখতেছি না, একদম এই অবস্থায় গেছে। আমরা এখন বর্তমানে সিলেট আসছি, এখন এখান থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হোটেল বুকিং করব, তারপরে এমন একটা ঘুম দিব একবার আর উঠবো না। কি করে খুব আসতেছে। স্টেশন থেকে বের হয়ে আমরা জনপ্রতি 20 টাকা করে টেম্পো ভাড়া করে পৌঁছে যাই শাহজালাল মাজারের সামনে। আমাদের গন্তব্য ছিল শাহজালাল মাজারের ওখানেই কোনো একটা হোটেল বুকিং করব, ওখানেই থাকবো, ওখান থেকে তারপর যেখানে ঘোরার ওখানেই যাব। আমরা ট্রেন থেকে নামছি প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়েছে, কিন্তু হাঁটাচ্ছি কারণ আছে তো। পরশু মানে আমরা কালকে বাঁশখালী গেছিলাম, এই বান্দরে আর এই বান্দরে বিশ্বাস করবেন 2 মিনিটের রাস্তা, ও দাদার বাড়ি 2 মিনিটের রাস্তায় আমাদেরকে প্রায় আধা ঘন্টার মতন ঘুরাই আনছে। অথচ যে জায়গায় 2 মিনিট ওই জায়গায় আধা ঘন্টা, মানে 28 মিনিট বাড়তি। আমি প্রতিদিন নিচ্ছি না, মূলত আমরা যেহেতু টার্নিং করে আসছি, এক একজন এক এক এরকম আসি, মানে ওই হিসাব করে আমি মাজারে ঢুকি। কিন্তু আমি পারলে 1 মিনিটে আমি ওদেরকে বোর্ডিংয়ে নিয়ে যেতে পারতাম, হোটেলে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি ওইটা করি নাই। কেন করি নাই সেটাও বলতেছি, মানে মাজার দিয়ে ভিতরে ঢুকাই নেই আর কি। সরকার আমরা যেরকম আছি ফেরে সহজরা আমি ঢুকতে চাচ্ছি না আর কি, যেহেতু ওইটা মসজিদ একটা, পাশে ওইটা মসজিদ। হ্যাঁ, তো আমি যাতে মসজিদ একটার ভিতর ঢুকবো, আমরা গোসল টোসল না করে। মোট কত হচ্ছে যে, তাই জন্য আমরা 18 কেজি ওজন নিয়ে না আটতেছি, আবার ভাই, তুই 18 কেজি না, আমারটা 20 কেজি, ঈদের কেন কম হইব? ওটা খালি জুতা। আচ্ছা যাই হোক, আমরা অলরেডি বাকিটা বোর্ডিংয়ে ঢুকার পর। আমরা এখন রুম বুকিং করা কমপ্লিট, এখন বসে আছি, রুম মেকআপ করতেছে। এখন এটা রুম ক্লিন করা হয়ে গেলে তারপর আমরা রুমে ঢুকে যাব। ঢুকার পরে দেখি এক একজন রেডি হবো, রেডি হয়ে আবার বের হয়ে যাবো। আমরা বের হয়ে সম্ভবত জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। এখন দেখা যাক কতক্ষণে আমাদের রুমটা ক্লিন হয়। এখানে সবাই বসে আছে আর 2জন গেছে বাহিরে কি করতে আল্লাহ জানে। দেখি কতক্ষণ এখানে ওয়েট করি, তারপরে রওনা দিব আবার রুমের দিকে। রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার বেরোবো। ফাইনালি আমাদের রুম নেওয়া ডান। রুম তো অনেক আগে নিয়ে নিছি, এটা ক্লিন করছে, এতক্ষণ টাইম পার হয়েছে। এখন দেখি কতক্ষণে আমরা এখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোয় একটু রেস্ট করবো। রেস্ট করে তারপরে আবার বের হবো। ততক্ষণ একটু রেস্ট করি আর রুমটা আপনাদেরকে রুমের ট্যুর দিই, একটা যে রুম ট্যুর। হ্যালো ভিডিও হলো থর চলো আজকে উফ উফ এ লাজো লাজো এটা আগের
হে ওয়াহ। সো এটাই আমাদের এদিকে একটা দরজা আছে বড়া বাবা এটা গোপনীয়তা দরজা টিভি গোপনীয়তা যেখানে আমরা ফাংশন আর রাজ্যকে এখানে ধরে টাপা টাপ টাপা টাপ আমরা রুম নিছি 3 বেডের একটা হচ্ছে এটা সিঙ্গেল বেড তারপরে এটা হচ্ছে যে 3 জন থাকতে পারবে অনেক এমনি ডাবল বেড বাট 3 জন থাকতে পারবে আর ওদিকে এটাও সেম দুইটা সেম বেড আর এখানে এটা এখন এইতে তো গরু মহিষ এটা একলা একটা এটা নিবে কি গরম পড়ে রে আর এখানে আমরা 2 জন ঘুমাবো এখানে 2 জন ঘুমাবো এখানে রাজু ঘুমাবে আর এখানে সাল্লো ঘুমাবে তো দেখা যাক রুমের ভিতরে এখন কি চলে আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমরা এখন সবাই বের হয়েছি ভদ্রভাবে মাজারের উদ্দেশ্যে, ওখানে জিয়ারত করব, জিয়ারত করে তারপর আবার যাব অন্য কোথাও, ওটা যখন যাব তখন বলবো। এই যে হুজুর। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, হাজার শুক্রিয়া। আমরা সিলেটে পৌঁছার পর হযরত শাহজালাল মাজার জিয়ার উদ্দেশ্যে, যেহেতু আমাদের হোটেলটা মাজারের পাশেই, মানে জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছি। ওই যে ওখান একদম থেকে পাশে মাজারের পাশে আমরা শাহজালাল মাজার জিয়ারত করার পর তারপর গন্তব্য থাকবে হযরত শাহপরান মাজার। মামা বাগিনা যাকে বলে, কিন্তু আমরা আগে মামাকে করবো, তারপর শাহপরান, তারপর অন্য দুপুরে লাঞ্চ টাঞ্চ ওগুলার। এখন ঢুকি মাজারটা জিয়ারত করি, তারপরে আসতেছি। এখন সবাই ভদ্র, এই সালাম দে। আচ্ছা সরি, ও হচ্ছে যে সরে তো এরকম দিতে পারে। আচ্ছা যাই হোক, আপনারা দর্শকরা আপনারা এই সালাম দে। আসসালামু আলাইকুম। এদিকে এতে উন্না লাগাইয়েছা আর দুইটা এখানে ভিতরে টুপি নিচ্ছে অতিরিক্ত ভদ্র হওয়ার জন্য। এছাড়া বাথরুম ঢুকি বেড়া মোবাইলের চাই 1 ঘন্টা, আবার টুপি লরমানি আস্তাগফিরুল্লাহ, বেশি করে মাপ চাই ফেলবে। ইন্না আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে কাদর তার দিবি দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোর মোবাইল 1 ঘন্টা মোবাইলের কি সাইজ দেখিন আমার কাছে দে। এই সালাম দে। আসসালামু আলাইকুম। কি রে জুরের আসসালামু আলাইকুম। এই আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বল না, আউযু বিল্লাহি। আমরা এখন আসছি হযরত শাহজালাল মাজারে। এটার হিস্ট্রি তো আপনারা সবাই জানেন, কিছু বলার নেই। কিছু বলার নাই, এটাও কেমন কথা? আমিই বলছি আপনাদের, চলেন ফিরে যাই সেই। হযরত শাহজালাল ছিলেন ইয়েমেনের আদিবাসী। কথিত আছে তার মামা সৈয়দ আহমদ কবির তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন, যে মাটির স্বাদ ও গন্ধ তোমার হাতের মাটির মতো হবে, সেখানেই তুমি অবস্থান করবে। তারপর যেই কথা সেই কাজ, তিনিও বেরিয়ে পড়েন সেই মাটির খোঁজে। তারপর তিনি দীর্ঘদিন খোঁজার পরে সেই হাতের মাটির গন্ধের সাথে তিনি মিল পান সিলেটের মাটির গন্ধ। তারপর তিনি সেখানে অবস্থান করেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। সে সময় সিলেট অঞ্চল শাসন করত অত্যাচারী রাজা গৌর গোবিন্দ। শেখ বোরহানুদ্দিন নামক এক মুসলিম ব্যক্তির নবজাতক সন্তানের আকিকা নিয়ে বিরোধের জেরে রাজা গৌর গোবিন্দের সাথে সংঘাত শুরু হয়। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের সেনাপতি মাসুদ গাজী রাজাকে পরাজিত করতে ব্যর্থ হলে শাহজালাল তার 360 জন আউলিয়া নিয়ে যুদ্ধে যোগ দেন। আধ্যাত্মিক শক্তি ও সাহসের জেরে শাহজালাল এবং তার সঙ্গীরা সিলেট জয় করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তাদের আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের জাদুকরী প্রাসাদটি ধসে পড়েছিল। সিলেট বিজয়ের পর তিনি সেখানেই স্থায়ী হন এবং ইসলাম প্রচার শুরু করেন। এরপর তিনি 1346 খ্রিস্টাব্দে 19 রমজান মৃত্যুবরণ করেন। তাকে সেখানেই শহীদ করা হয়, সেটি বর্তমানে দরগা শরীফ। আমরা যেহেতু শাহজালাল মাজার আছি, একটা জিনিস দেখার কথা, ওই ভিডিওতে নেছেন। যাই হোক, আমরা যেহেতু সিলেটে আছি, একটা জিনিস দেখার কথা, বড় করে চিত্রনায়ক সালমান শাহ, কেউ বলছে আত্মহত্যা করছে, কেউ বলছে মেরে ফেলা হয়েছে। যাই হোক, ওর কবরটা দেখার খুব ইচ্ছে ছিল। আমরা এটা হলো ওনার কবর, এটা হচ্ছে ওনার কবর, নায়ক সালমান শাহ। তো মাজার যেহেতু ঘুরতেছি, ওরটা দেখাবো, চেষ্টা করবো ওর বাড়িগুলোও দেখার জন্য। ঠিক আছে, আমরা অন্য কিছু দেখার চেষ্টা করি। জানা
কিন্তু করতে পারছো না। এখানে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যদি থাকে তাহলে তো দেখতে পারবো। আর এখানে আমরা মানে ভিডিওতে দেখছিলাম আর কি অনেকবার, যে একটা সোনালী মাছ আছে, ওইটা দেখি যদি পাই তাহলে দেখাচ্ছি আপনাদেরকে। গোলা পানি কি তো চলাই এই নাটকে দেখি ওই তো উঠতে বড় তুই আবার সরে যা তো। দেখি আরো দেখি গোল্ডেন না, গোল্ডেন কালার। মাজারের সাথে একটি বড় পুকুর আছে যেখানে গজার মাছ দেখা যায়। স্থানীয়দের কথা অনুযায়ী জানতে পারলাম যে এখানে যে মাছগুলো আছে সেগুলো নাকি হযরত শাহজালাল অভিশাপ দেওয়ার কারণে মাছে রূপান্তরিত হয়। বর্তমানে এই স্থানটি মাছগুলোর কারণেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র। এই মাজারে হযরত শাহজালালের ব্যবহৃত তলোয়ার, জায়নামাজ আর থালা বাসনগুলো সংরক্ষিত করা আছে, যেগুলো হযরত শাহজালাল ব্যবহার করতেন। বিভিন্ন ডেকচি পাতিলগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে এখানের মধ্যে। তখনকার সময়ে এত বড় বড় পাতিলে সম্ভবত পুরোটাই পিতলের তৈরি। তারপর আমরা শাহজালাল মাজার থেকে বের হয়ে শাহপরান মাজারের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে গিয়ে আমরা ভাগ্য খারাপ থাকার কারণে আমরা কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ ওখানে বিভিন্ন রকম মানুষ যারা ছিল তারা আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল না। সো আমরা যখন ক্যামেরা অন করে আমাদেরকে তারা মানা করে, তো আমরা আর তাদের বিরুদ্ধে যাইনি, আমরাও ভিডিও করিনি। তারা বলছিল এভাবে ভিডিও করা উচিত না, ভিডিও না করতে বলে, তাই আমরা আর ভিডিও করতে পারিনি। আর আমাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে আমরা পৌঁছেছিলাম সেখানে জোহরের নামাজের সময়, আর সেখানে নাকি নামাজের সময় কাউকে ওখানে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। জাস্ট ওরা বলছিল আগে নামাজ পড়ে আসেন, তারপরে বাকিটা পরে খোলা হবে, বিকাল দিকে নাকি খোলা হবে। তো আমরা ততক্ষণ ওয়েট করিনি, আমরা সেখান থেকে আবার বাহির থেকেই বের হয়ে চলে আসি। তারপর আমরা রওনা দিই জাফলংয়ের উদ্দেশ্যে। সো আমাদের জার্নি আবার শুরু হয় ঘোরাঘুরি নিয়ে। তারপরে আমরা দুটা মাজার কভার করে তারপরে আবার জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিই। তারপরে আমাদের শুরু হয় সুন্দর সুন্দর ভিউ দেখতে 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 মাজারের উদ্দেশ্যে। আর এখানে তো আমার পাশে দেখতেছেন কি পরিমাণের ঘুম দিছে, আর ঘুমাচ্ছে যে তার মানে একবারে কিছু মনেই নাই, কিছু খেয়াল নাই। সিএনজিতে বসে কীভাবে ঘুম আসে ভাই, আমার মাথায় ধরে না। আমারও ঘুম আসতেছিল, বাট এখানে আমি ঘুমানোর কোনো ওয়েই পাচ্ছিলাম না। সে তো এমন ঘুম দিছে, সে আর এখানে নাই, আমাদের সাথে সিলেটে নাই। তারপর আমরা ওখান থেকে শাহপরান মাজার থেকে যখন বের হই, তখন ওখান থেকে আমরা ডিরেক্ট রিজার্ভ সিএনজি নিয়ে নিই। আমাদের সিএনজি ভাড়া পড়েছিল 1600 টাকা দিয়ে। আমাদের কথা হয়েছিল তার সাথে আমাদেরকে জাফলং নিয়ে যাবে, আবার জাফলং থেকে ডিরেক্ট আমাদেরকে আবার শাহজালাল মাজারের সামনে এনে দিবে, মানে যেখানে আমাদের হোটেল বুকিং করা আছে ওখানে এনে দিবে। আমরা এখন আছি ইন্ডিয়ার বর্ডারে, একদম মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে। এখন আমি ইন্ডিয়াতে পা দিব, দেখেন এই যে এই গেটটা আছে, যে এটা হচ্ছে যে কি বাংলাদেশে, আমি এখন বাংলাদেশে আছি। এই যে এখন ইন্ডিয়াতে পা দিলাম, দুনো জায়গায় ঘুরে শেষ। তানভীর এদিকে পাহাড় আর এদিকে সব সমতল, এদিকে বাঙালির, এদিকে ইন্ডিয়ান। দেখেন ইন্ডিয়াতে কেউ নাই, বাংলাদেশের জনসংখ্যা দেখেন, বুঝছেন কি পরিমাণের জনসংখ্যা বাংলাদেশে, আর ইন্ডিয়াতে কেউ নেই। বল। যাই হোক, আমরা অবশেষে টাঙ্গাইল বর্ডার আছে, যেটা সিলেট বিভাগীয় বর্ডার। আজকে যেহেতু ঈদের সিজনে বন্ধ, তাই জন্য আমরা চিন্তা করলাম সবাই বন্ধুরা যেহেতু সিলেট আছে, যদি বর্ডারে না আসি কেমন দেখা যায়। বর্ডারে এসে ঘুরে যাচ্ছি, বাকিটা নেক্সট ভিডিওতে জানাবো কোথায় কোথায় যাবো। এখান থেকে এখন যাচ্ছি কই? এখান থেকে চেষ্টা করবো ডাউকিতে যাওয়ার জন্য, কিন্তু যে পোলাপানি নিয়ে আসছি ওরা
সৈরাচার তো আর থাক বাদ দেন বাকিগুলো বাদ। আমরা এখন জাফলং যাচ্ছি, জাফলং গিয়ে দেখা হবে। সিএনজি থেকে নেমেই আমরা জনপ্রতি 200 টাকা করে দুপুরে লাঞ্চটা সেরে ফেলি। এখানে ছিল 200 টাকার মধ্যে যদি আপনি মাছ নিতে চান তাহলে মাছ, আর না হলে মুরগি নিতে চাইলে মুরগি, আর না হলে গরুও ছিল, গরু নিতে চাইলে গরু। তো আমরা এক একজনের যেটা দিয়ে ভালো লাগছে সেটা দিয়ে খেয়েছি। কিন্তু আমাদের সাথে এখানে একটি অন্যায় হয়ে গিয়েছিল, কারণ সেটি অন্যায়টাই হচ্ছে যে আমাদেরকে সিএনজির কথা ছিল, আমাদেরকে সে এনে দিবে আবার নিয়ে যাবে আমাদের হোটেল পর্যন্ত, কিন্তু সে তা না করে আমাদেরকে শুধু নামিয়ে দিয়ে সে বলতে থাকে যে তার নাকি অনেক দেরি হয়ে যাচ্ছে, তার আরেকটা ভাড়া আছে, সে আমাদেরকে আর নিয়ে যেতে পারবে না, তার অনেক দেরি হয়ে যাচ্ছে, তার ইমার্জেন্সি যেতেই হবে। তাই আমরা আর বেশি কিছু বলতেও পারিনি, তাকে কি বলবো আর, তাকে এখানে আর বেঁধে রেখে তো আর লাভ নেই, সে থাকতেই চাচ্ছে না। তারপরে সে আমাদের থেকে 800 টাকা ভাড়া নিয়ে সে চলে যায়। আর আমাদের 1600 টাকা বাজেটের মধ্যে 800 টাকা শেষ, আর 800 টাকা বাকি ছিল। আমরা এখন আছি বর্তমানে জাফলংয়ে, যেটা ইন্ডিয়ার বর্ডার বরাবর। এখানে এক বিন্দু পরিমাণ মানে পানি নাই তেমন একটা। ওদিকে ইন্ডিয়ানরা, এদিকে আমরা বাংলাদেশিরা। এদিকে দেখ, এই যে এরা হচ্ছে যে ইন্ডিয়ান মানুষ, ইন্ডিয়ানরা। আমার বিরিশি বছর ভিতরে তারা সার্থক আছে। তুলন করবো তখন তেলা গাড়ি গিয়ে কালকে জিরে নগ এগুলো সব ইন্ডিয়ান। আর এর নাম জাফলং না, এটার এর নাম ডাউকি। ওই যে এদিকে বরাবর একটা ঝর্ণা আছে, কিন্তু এটা এখন বন্ধ, বন্ধ করে রাখছে। এটার এর নাম কি রে? ডাউকি বলে, ডাউকি। ডাউকি জাফলং। এটা পুরোটাই রশিদে বরাবর বাংলাদেশ, ওই বরাবর। আমরা এখন শ্রীমঙ্গল থেকে চলে আসছি অনেক আগে, হচ্ছে পুরা প্রায় 2 ঘন্টা জার্নি করার পরে আমরা এখন আবার আমাদের হোটেলে ফেরত চলে আসছি। ব্যাগের আলাদা দিব।